তাই জেনারেল থেকে হেদায়েত পেয়ে দিনের পথে এসেছেন তাদের জন্য। আপনি যেই জায়গাতে আছেন ওই জায়গাটাকে পারফেক্ট করেন। পদার্থবিদ্যা দরকার, অ্যাস্ট্রোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি, সব সেক্টরে আমাদের স্পেশালিস্ট দরকার। এক একটা তরুণ দরকার যে এক একজন এক এক রকমের সাবজেক্ট নিয়ে গবেষণা করে এমনভাবে মানুষের সঙ্গে উন্মুক্ত করবে, আজকে ফল না পেলেও 150 বছর 200 বছর পর আপনার এই জ্ঞান পুরো বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়বে। আলেমরা আলেমের জায়গাটা আছে, যারা জেনারেল থেকে যারা দিনে আসছেন, আপনাদেরকে আমাদের প্রয়োজন। আপনাদেরকে জরুরত এই আধুনিক যুগের, টেকনোলজির যুগে, যে সময় ইলাহাদ তথা নাস্তিকতা বাড়ছে, মানুষকে ম্যাটেরিয়ালিস্টিক বানিয়ে দিচ্ছে, বস্তুবাদী চিন্তাধারা মধ্যে ঢুকে যাচ্ছে, তাদের ওই পশ্চিম আদর্শ, তাদের থিঙ্কিং, চিন্তাকে ডিস্ট্রয় করার জন্য আপনার চিন্তা লাগবে। কারণ আপনি এগুলো নিয়ে পড়াশোনা করছেন, আপনি এগুলো নিয়ে আছেন, তাদের ভেতরকার খবর জানেন। কিন্তু একজন আলেম তাদের ভেতরকার খবর জানে না। জানে না কি কথা বলেন? তার আলেমরা তো এই ভেতর খবর যাবে না, জানে না তাদের ফিলোসফি কি, তাদের দর্শন কি, তাদের অন্টোলজি কি, কিভাবে তারা চিন্তা করে পুরো বিশ্বকে। এটা আমাদের আলেমদের না জানারই কথা। কারণ সব সেক্টরে সে পণ্ডিত অর্জন করবে, পণ্ডিত্য এমন হতে পারে না। কিন্তু আপনি তাদের চিন্তাধারাতে বড় হয়েছেন। আপনি যে মেকলের সন্তান, মেকল মানে যে সিলেবাস যারা দিয়ে গেছে, ওই ব্রিটিশদের সিলেবাস পড়ে পড়ে আপনি তাদের কাছে জ্ঞান অর্জন করেছেন। তাদের কোথায় দুর্বলতা এটা আপনি ধরতে পারবেন, তাদের দর্শন কোনটা আপনি সেটাকে খণ্ডন করতে পারবেন। তার জন্য আপনাকে এও দরকার। আপনার যে জ্ঞান আছে, যে সাবজেক্ট নিয়ে পড়ছেন, ওই জায়গাতে আপনি স্ট্রং হয়ে যান, শক্ত হয়ে যান, অগাধ পাণ্ডিত্য অর্জন করেন। এখনকার যুগ এটা না যে আপনি মাল্টি মানে অনেক রকমের জ্ঞানী হবেন অনেক বিষয়ে। এখনকার যুগ এটা নয়। দাঁতের ডাক্তার আলাদা, চোখের ডাক্তার আলাদা, চোখের মধ্যে চোখের রেটিনার আবার স্পেশালিস্ট ডাক্তার পিএইচডি করেছে। এই ভুরুর ডাক্তার আলাদা, এক চোখেরই 20 রকমের ডাক্তার আছে না? হার্টের ডাক্তার আলাদা, এদিকের ফুসফুসের ডাক্তার আলাদা। মানে এখন যে আপনি বিভিন্ন রকমের জ্ঞান একাই 100 হবেন, এখনকার যুগ নয়। এখন যে একটা সাবজেক্টের পুরে আপনি পিএইচডি করার যুগ, এখন স্পেশালাইজড হওয়া। আপনি সাহিত্য ভালো জানেন, আরবি সাহিত্য নিয়ে পড়ছেন, শুধু এটাকে আপনি ইসলামের জন্য ব্যবহার করেন। খোঁজ করেন যে কোরআন মাজিদের সাহিত্য কথা ভুল কে ধরেছে, কারা কোরআনের সাহিত্যের উপরে অভিযোগ করে, কারা দাবি করে যে কোরআনের মতো আমি একটা সূরা রচনা করেছি। পৃথিবীতে এমন মানুষ আছে না নাই? এরকম বদমাশ, নাস্তিক, অ্যাথিস্ট এরাও আছে। তাদের সাহিত্য ওই বইগুলো পড়েন, সংকলন করেন, জবাব লিখতে রাখেন। আজকে আপনি জবাব লিখবেন, এটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আজকে কবুল না হয়ে 100 বছর পরে কবুল হতে পারে। পারে কি পারে না? তারপরে আপনার এই বই পড়ে কোন এক আপনার মতো দিনী ভাই আছে, সেই সময়তে আপনার এই বইয়ের জ্ঞানকে পুরো বিশ্ব জগতে ছড়িয়ে দেবে। দেবে না? আচ্ছা, একটা বই আছে, বইটার নাম হচ্ছে ইজহারুল হক, রহমতুল্লাহ কিরানবীর লেখা। নাম শুনেছেন? এই বইটা হচ্ছে খ্রিস্টানদের জবাবে লেখা। ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনবেন, যখন তিনি আলোচনা করছিলেন যে আমাদের উদ্দেশ্য কি হওয়া উচিত। এই আলোচনা করতে গিয়ে ডক্টর জাকির নায়েক শেখ আহমেদ দিদাতের কথা আলোচনা করেছেন। শেখ আহমেদ দিদাত ডাক্তার জাকির নায়েকের উস্তাদ, লোকটা ক্লাস 7 পাস। কি পাস? ক্লাস 7 পাস করছে, মাত্র 7 পাস। উনি আসলে ভারতেরই মানুষ। এই ভারত থেকে তিনি চলে গেছিলেন দক্ষিণ আফ্রিকায়, সাউথ আফ্রিকায় গিয়ে একটা চায়ের দোকানে, ছোট করে এই দোকানে তিনি কাজ করতেন। আর মাঝে সে পেপার পত্রিকা সকালবেলা মর্নিং এ সে দিয়ে বেড়াতেন। আর দক্ষিণ আফ্রিকায় সেই সময়তে কিছু খ্রিস্টান পাদ্রীরা তারা মুসলিমদেরকে গিয়ে বিভ্রান্ত করতো। কিভাবে? কোরআন মাজিদের আয়াত নিয়ে গিয়ে, দেখো এটা দেখো দেখো, কোরআনেই বলছে ঈসা নবীর কথা, এই কোরআনে বলছে যে তুমি ঈসাকে না মানলে তুমি নাজাত পাবে না। কোরআন থেকে তখন প্রমাণ করতে মুসলিমদেরকে বিভ্রান্ত করতো। শেখ আহমেদ দিদাত তিনি বলছেন যে যখন এই ঘটনা ঘটতো, তখন আমি বয়সে খুবই অল্প বয়সের ছেলে, মাত্র 14-15 বছর আমি ছেলে, বিভ্রান্ত করতো আমাদেরকে, বিভ্রান্ত করতো। তো শেখ আহমেদ দিদাত বলছেন সেই সময় আমার ভেতরটা জিদ তৈরি হয়ে গেছিল যে এর জবাব আমি দেবই। বলতে আমার 1 মাসের বেতন দিয়ে একটা কোরআন কিনেছিলাম, 1 মাসের বেতন দিয়ে, শুধুমাত্র এই খ্রিস্টানদের যে অভিযোগ মুসলিম জাতির উপর আক্রমণ আসছে, মুসলিমদের আকীদাকে নষ্ট করার চেষ্টা করছে, মুশরিক বানানোর চেষ্টা করছে, 1 মাসের বেতন দিয়ে একটা কোরআন মাজিদ কিনেছিলেন। আর একটা বাইবেল তিনি ম্যানেজ করেছিলেন, পড়তে শুরু করেছেন। পড়ে প্রথমে কিছুই বুঝে না, পড়ে চলে যায়, কিন্তু জবাব পায় না। সহজে কি জবাব পেয়ে যাবে? আহমেদ দিদাত বলছে একদিন আমি আমার বাড়ি যখন আব্বা চেঞ্জ করবেন, তার বাবা অন্য জায়গাতে শিফট হবে, এই জন্য বাড়ি চেঞ্জ করার জন্য সমস্ত জিনিস নামিয়ে নামিয়ে গাড়িতে তুলছে। এই সময়তে দেখছি একটা সেলফের উপরে ধুলো মাখা একটা বই, পরপর 2 খণ্ডের বই। তখন বইটাকে ভালো করে ঝাড়া টাড়া দিয়ে, মানে তখন বই পড়া নেশা হয়ে গেছে, তো বইটাকে ঝাড়া দিয়েছি, লেখা আছে ইজহারুল হক। কয়েকটা পৃষ্ঠা উল্টে দেখছি যে খ্রিস্ট ধর্মের উপরে। আহমেদ দিদাত বলছেন আমি দেখেই সঙ্গে সঙ্গে সূচিপত্র পড়তে শুরু করেছি। সূচিপত্র পড়ে দেখছি আরে এই খ্রিস্টানরা যত অভিযোগ করে সব বই লাইন দিয়ে সাজিয়ে জব লেখা আছে। বইটা রচনা করা হয়েছিল 1820 খ্রিস্টাব্দের পরে, সিপাহী বিদ্রোহের সময়। ওই সময় রহমতুল্লাহ কারানবী বইটাকে লিখেছিলেন, আর কাজে লাগছে কত? প্রায় 140 বছর পরে। চিন্তা করতে পারছেন? শেখ আহমেদ দিদাত বইটাকে স্টাডি করতে শুরু করে দিয়েছে, পড়া শুরু করে দিয়েছে। না, খ্রিস্টানরা যত অভিযোগ করে সব জবাব একটা লাইন দিয়ে সাজানো গোছানো, ঝরঝরে রেফারেন্স, কয়েক হাজার রেফারেন্স দিয়ে ওরা খ্রিস্টান ভিত্তিকে দুর্বল করে বইটাতে রেখে দিয়েছে। আহমেদ দিদাত পড়ার পরেই তিনি খ্রিস্ট বিশ্বকে চ্যালেঞ্জ করে দিলেন। পৃথিবীর সমস্ত খ্রিস্টানকে চ্যালেঞ্জ করে
ওরা বিশ্ব জগৎ ইসলামের মাহাত্ম আবার তিনি উঁচু করলেন। তাকে দেখে ইন্সপায়ার হলো কে? ডাক্তার জাকির নায়েক। উনিও সেম বই, একই বই পড়ে খনি পেয়ে গেছে, জ্ঞানের খনি। ওটা পড়ে গোটা বিশ্ব জগতে আজ পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছে। ওখান থেকে আমাদের মতো কত দিনী ভাইরা তারা সুযোগ পেয়েছে, ইন্সপায়ার হয়েছে। একটা বই। তার জন্য আমি বলেছি আপনি স্পেশালাইজড হন। কেন? রহমতুল্লাহ কারানবী তিনি বাইবেলের উপরে পণ্ডিত। বাইবেল আরবি, ফার্সি, উর্দু, ইংলিশ, গ্রিক, হিব্রু সব ভাষা তিনি শিখেছেন শুধু বাইবেলকে বোঝার জন্য। হিব্রু শিখেছে, গ্রিক শিখেছে। চিন্তা করতে পারছেন? স্পেশালাইজ করেছেন। আপনি যে কোনো সেক্টরে জেনারেল বলে কিছু নেই, কারণ দুনিয়ার এমন কোনো জ্ঞান নেই যেটা কোরআনের সঙ্গে যায় না। ইসলাম কমপ্লিট, সমস্ত জ্ঞান আমাদের প্রয়োজন। আমাদের চিকিৎসা বিজ্ঞানী প্রয়োজন নেই, আমাদের চিকিৎসাবিদ্যা দরকার আমাদের, কারণ কোরআন এই চিকিৎসাবিদ্যা প্রসঙ্গে কথা আছে। পদার্থবিদ্যা দরকার, অ্যাস্ট্রোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি সব সেক্টরে আমাদের স্পেশালিস্ট দরকার। এক একটা তরুণ দরকার যে এক একজন এক এক রকমের সাবজেক্ট নিয়ে গবেষণা করে এমন ভাবে মানুষের সঙ্গে উন্মুক্ত করবে, আজকে ফল না পেলেও 150 বছর 200 বছর পর আপনার এই জ্ঞান পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে। যে কথাটা বললাম ইজহারুল হক, ওটা বাংলাতে অনুবাদ হয়ে গেছে। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তিনি বইটাকে 3 খণ্ডে অনুবাদ করেছেন, ফুটনোট সহ। উর্দুতেও আছে, জাস্টিস তাকি উসমানী তিনি বইটাকে উর্দুতে অনুবাদ করেছেন। বাইবেল সে লেখার কোরআন তাক, এই বইগুলোতে এখনো পড়বেন মনে হবে সর্বনাশ। মানে আজকে যদি পড়েন বইটা অবাক হয়ে যাবেন। হ্যাঁ, এই বই কি 200 বছর আগে লেখা সম্ভব? একজন হুজুর লিখেছে, একজন হুজুর, অবাক হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মুসলিম বিশ্বে মুসলিম যুবক তরুণ যারা আছে, যারা যে জায়গা আছে, এক একজনকে এই বিষয়ে করে পণ্ডিত বানিয়ে দাও, আমিন। আর ওই জ্ঞানটাকে ইসলামের জন্য ব্যবহার করেন। কোন দিকে ব্যবহার করবেন? ইসলামের দিকে। যাই হোক, আপনাদেরকে এতগুলো কথা বলার উদ্দেশ্য আমার এটাই যে সালাফিদের যে মানহাজ, দ্বীন কায়েমের যে চেষ্টা, যে প্রচেষ্টা, সেটা দাওয়াত। এই দাওয়াতের জন্য আপনাকে সময় ব্যয় করতে হবে, অর্থ ব্যয় করতে হবে, প্রয়োজন হলে রক্ত বিক্রি করতে হতে পারে। এটা দিয়ে আগে সমাজকে পরিবর্তন করতে হবে। যত রকম মডার্নিজম পশ্চিমা বিশ্ব থেকে আসছে সবগুলোকে সঙ্গে লড়াই করতে হবে। এখনকার যুগ অস্ত্র দিয়ে শুধু লড়াই নয়, এখন ইন্টেলেকচুয়াল ওয়্যার, বুদ্ধিভিত্তিক লড়াই হয়। একটা আদর্শকে দমন করার জন্য তাদের আদর্শের চাইতে ইসলামী আদর্শ কনসেপ্ট এটা যে উত্তম, এটা বোঝাতে হবে তাদেরকে যে তোমার যে হিউম্যানিজম এটা কি রে ভাই, আর ইসলাম যে কনসেপ্ট, যে হিউম্যানিজমের চাইতে অনেক দামি, আপনি বোঝাতে হবে। এরকম যোগ্যতা তৈরি করতে হবে, এরকম ফিলোসফিক্যাল আর্গুমেন্ট আপনাকে দিতে হবে। নচেত এই সোশ্যাল মিডিয়ার যুগ, যতই চেষ্টা করেন না কেন ধরে রাখতে পারবেন না, ছেলেটাকে মেয়েটাকে ধরে রাখতে পারবেন না। কখন কার বক্তব্য শুনে কোন দিকে যে ভেসে চলে যাবে বুঝতে পারবেন না। আগে একটা নির্দিষ্ট গন্ডি ছিল যে হুজুরের বক্তব্য শুনবি, মসজিদ ছেড়ে মসজিদ যাবি না, স্কুল ছেড়ে স্কুলে যাবে না, স্কুল ছেলেকে পড়েছে মাদ্রাসাতে, কিন্তু নাস্তিক হয়ে যাচ্ছে কেন? কারণ মাল্টিমিডিয়ার যুগ এখন। ওই মাদ্রাসায় পড়েছে ঠিক, কিন্তু সে বিভিন্ন রকমের আলোচনা শুনে, নাস্তিকদের, অ্যাথিস্টদের, সেকুলারদের আলোচনা শুনে সে বিভ্রান্ত হয়ে যাচ্ছে। কেন? কারণ এই সেক্টরে আমাদের জ্ঞান কম। নাস্তিকে যা খাওয়াচ্ছে আপনি তাই খাচ্ছেন, নাস্তিকে যে অভিযোগ করছে আমাদের কাছে জবাব নেই। কেন? কারণ আমরা তাদের চিন্তা চিন্তাটা আমরা জানি না, আমরা অ্যান্সার করতে পারছি না। হঠাৎ করে আমাদের প্রশ্ন করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা